এক গাঁয়ে বাস করত রমা আর তার বাবা। রমার জন্মের পরেই তার মা মারা যান। রমার বাবা কিছু বছর পর কমলা নামে এক মহিলাকে বিয়ে করেন। কমলা দেখতে সুন্দর হলেও তার মন ছিল ঈর্ষায় ভরা। রমা ছিল শান্ত, নম্র আর রূপে গুণবতী, কিন্তু কমলা তার নিজের মেয়ের তুলনায় রমাকে সহ্য করতে পারত না। কমলা নিজের মেয়ে, যার নাম ছিল দীপা, সে ছিল মায়ের মতনই অহংকারী ও অলস। কমলা চাইতো তার মেয়েই যেন বাবার সব সম্পত্তি পায়, আর রমা যেন তাদের জীবনে কোনো বাধা না থাকে। তাই সে সব সময় রমার বিরুদ্ধে বাবার কান ভারী করত। কিন্তু রমার বাবা রমাকে খুব ভালোবাসতেন, তাই কমলার কোনো কথাই কানে তুলতেন না। একদিন রমার বাবা ব্যবসায়িক কাজে অনেক দিনের জন্য বিদেশে যেতে বাধ্য হলেন। এই সুযোগে কমলা তার অলস রূপ দেখালো। সে রমাকে দিয়ে সারাদিন কঠোর পরিশ্রম করাতো, ভালো করে খেতে দিত না, আর কারণে অকারণে গালমন্দ করত। এক শীতের সকালে কমলা এক ভয়ঙ্কর ফন্দি আঁটল। সে রমাকে ডেকে বলল, রমা, আমার পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে। তুই এক কাজ কর, বনের জঙ্গল থেকে কিছু বিশেষ শিকড় তুলে নিয়ে আয়, সেটা দিয়ে ঔষধ বানাবো। রমা বিন্দুমাত্র সন্দেহ না করে রাজি হলো। সে জানে না বনের জঙ্গল ছিল গভীর ও ভয়ঙ্কর, আর সেখানে শিকড় তোলার কোনো প্রয়োজনই ছিল না। কমলা দীপাকে দিয়ে রমার ব্যাগে মাত্র এক মুঠো চিঁড়ে আর সামান্য জল ভরে দিল। তারপর সে রমাকে বনের পথে বিদায় দিল। রমা জঙ্গলের ভিতরে ঢুকতে গেল। জঙ্গল যত গভীর হচ্ছিল ততই আলো কমে আসছিল আর ভয় লাগছিল। এদিকে রমা চলে যাওয়ার কিছুক্ষণ পর কমলা দীপার সাথে বসলো। তার মুখে ফুটে উঠল এক শয়তানি হাসি। সে বলল, আর চিন্তা নেই দীপা, ওই জঙ্গলের রাস্তা ভুলে রমা আর কোনোদিন ফিরে আসবে না। শেয়াল, কুকুর বা বন্য পশুর পেটে যাবে, আমরা দুজন সুখে থাকবো। রামা কিছুক্ষণ হাঁটার পর বুঝতে পারলো সে পথ হারিয়েছে। প্রচণ্ড খিদে আর তেষ্টা পেয়েছে। চিড়েগুলো ফুরিয়ে গেছে। চারিদিকে কেবল গাছ আর গাছ। ভয়ে তার বুক কাঁপছিল। সে একা একা একটা পাথরের উপর বসে কাঁদতে লাগলো। হঠাৎ সে শুনতে পেল ফিসফিসানি। একটি ছোট্ট সবুজ পাখি এসে তার কাছে বসলো। পাখিটি বলল, কাঁদছিস কেন দুঃখী মেয়ে? তোর সৎ মা তোকে বনের জঙ্গলে ফেলে দিয়েছে, তাই না? সে চাই তুই আর ফিরে না যা। রমা অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, পাখি তুমি কে? তুমি কি করে জানলে? পাখিটি বলল, আমি এই বনের আত্মা, তোকে তোর মায়ের মতো স্নেহ করি। তুই আমার কথা শোন, এই পথ ধরে আরো গভীরে চল। সেখানে তুই তোর মায়ের কবরের কাছাকাছি একটি শিউলি গাছ দেখতে পাবি। রমা কিছুটা অবাক হলেও মনে ভরসা পেল। সে উঠে দাঁড়ালো আর পাখিটির দেখানো পথে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সে দেখলো একটি শিউলি গাছের নিচে একটি পুরনো কবর। কবরের ফলকে লেখা স্নেহময়ী মা। রমা বুঝতে পারলো এটা তার মায়ের কবর। সে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। মা, মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? আমি আজ অসহায়। কান্নার মাঝে সে শুনতে পেল কবরের ভিতর থেকে মৃদু কণ্ঠস্বর, আমার সোনা মেয়ে, ভয় পেও না, আমি সব সময় তোমায় দেখতে পাচ্ছি। তোমার সৎ মা যা করেছে তার ফল সে পাবে। এই শিউলি গাছের গোড়ায় এক কলসি জল আছে, তুই সেই জল পান কর, আর এই কবরের পাশের একটি শুকনো ডাল ভেঙে নিয়ে যা। যখন তোর খুব বিপদ হবে তখন এই ডালটি ছুঁয়ে আমাকে ডাক। রামা উঠে কলসি থেকে জল পান করে সুস্থ বোধ করলো। তারপর সে শুকনো ডালটি সাবধানে ভেঙে নিল। সে প্রতিজ্ঞা করলো সে বাড়ি ফিরে যাবে আর সাহসের সাথে সবকিছু মোকাবেলা করবে। সে বোনের আত্মাকে ধন্যবাদ জানালো এবং মায়ের কবরের দিকে শেষবারের মতো তাকিয়ে বাড়ি ফেরার পথ ধরলো। এদিকে কমলা বসে স্বপ্ন দেখছিল, কিন্তু পরের দিন ভোরে রমাকে দরজায় দেখে সে চমকে উঠল। রমা শান্তভাবে দাঁড়ালো, তার হাতে শুকনো ডালটি। কমলা রেগে গিয়ে বলল, তুই ফিরে এলি? তোকে তো বনের জঙ্গলে। কথা শেষ হতে না হতেই রমা শুকনো ডালটি ছুঁয়ে বলল, মা।
মূর্তি এক ঝোড়ো হাওয়া বইল, আর কবরের মৃদু কণ্ঠস্বর কমলার কানে বাজলো। ঈশা আর লোভের ফল খুব খারাপ। কমলা, আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছিলি, তোর শাস্তি হবে। কমলা ভয়ে কাঁপতে লাগলো। সে দেখলো শুকনো ডালটি থেকে এক আলোর রেখা তার দিকে আসছে। আতঙ্কে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। রমার বাবা বিদেশ থেকে ফিরে এসে যখন সব জানতে পারলেন, তখন কমলাকে বাড়ি থেকে বের করে দিলেন। দীপারও শিক্ষা হলো। রমা তার বাবাকে সব বলল। বাবা মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। রমা আর তার বাবা সুখে শান্তিতে বাস করতে লাগলো। রমা প্রতিদিন শিউলি গাছের ডালটিকে ছুঁয়ে তার মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতো। আর বনের জঙ্গলে মায়ের কবরই ছিল রামার সবচেয়ে নিরাপদ আশ্রয়।